আজকে আমরা শিখব অনেকগুলা কাজ, যেমন সাউন্ড কোয়ালিটি আপনাদের ঠিক রাখার জন্য গ্রাফিক ইকিউ করতে হবে এবং কিভাবে কাটবেন আপনার অডিওটা এটাও আমি দেখাবো আজকের ক্লাসে, এবং কিভাবে আপনি কপি করবেন তাও দেখাবো এবং কিছু মেনু বারও দেখাবো। এই যে দেখতে পারতেছেন, এই মেনু বারটা হলো আপনার সাউন্ড আপনি ভোকালে কমাতে পারবেন এবং বাড়াতে পারবেন। এটা হলো আপনার ট্র্যাক 1 নম্বর 2 নম্বর, ঠিক আছে। এবং আপনি ডিলেট কিভাবে দিবেন, এই ট্র্যাকটা আপনি চেপে ধরে কিন্তু আপনার ভোকালটা উপরেও নিতে পারবেন, এই রকমের চেপে ধরে রাখবেন, ঠিক আছে। এই যে আমি আইকন দেখতে পারতেছেন, অবশ্যই ফলো করবেন, আমি বারবার দেখিয়ে দিচ্ছি। চেপে ধরে রাখলে কিন্তু এই রকমের আপনি উপরে নিয়ে যেতে পারবেন আপনার ভোকাল চাইলে আপনি। যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি, প্রথম ধরেন এই ভোকালটি আপনার, ঠিক আছে। এই ভোকালটি আপনি এখন চাচ্ছেন উপরে নেবেন, এটা চেপে ধরে রেখে কিন্তু এই যে উপরে নিয়ে যেতে পারবেন। আবার চাচ্ছেন আপনি অন্য একটা ট্র্যাকে রাখবেন, আপনার মন মতন কিন্তু করতে পারবেন। গেল এটা। ডিলেট করতে চাইলে আপনি এইখানেই চেপে ধরে রাখবেন, এই মেনু বারটাই চেপে ধরে রাখবেন এখানে। এই যে আমি বারবার টাচ করতেছি, দেখতে পারতেছেন, আপনি একটু ফলো করে দেখেন। এই যে টাচ করতেছি, এইখানে চেপে ধরে রাখবেন। ধরে রাখার পর এখানে আপনি ডিলেট করলে ডিলেট করতে পারবেন। এবং এখানে দেখতে পারবেন চ্যানেল সেটিং, এখানে ক্লিক করে কিন্তু বিভিন্ন কালার, আপনি যখন 2, 3টা 5টা ট্র্যাক নিয়ে কাজ করবেন, এখানে কিন্তু কালার পরিবর্তন করতে পারবেন। এই যে কালার দেখতে পারতেছেন, আমার কালারটা কিন্তু এখানে পরিবর্তন হয়ে গেল। আবারও দেখাচ্ছি, আমি এখানে কালারটা লাল দিব, এই যে আমি লাল দিব, ধরেন এই যে কালার পরিবর্তন হয়ে গেল। এখন চাচ্ছি এই ট্র্যাকটি আমি ডিলিট করে দিব, তাহলে এই যে ডিলিট অপশন পাবেন এখানে নিচে, ডিলিট চ্যানেল, জাস্ট এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করে ডিলিট করে দিবেন। এখন আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে, এই যে আপনার ভোকালটা, তাই না, এই ভোকালটি এর নিচের ট্র্যাকগুলো আমরা ডিলিট করে দিচ্ছি ওই সেমভাবে ডিলিট, এই যে ডিলিট চ্যানেল। তো এখন চাচ্ছি এই ভোকালে যে এইখানে সবগুলো কাজ, তাই না, এখানে এই দেখতে পারতেছেন চ্যানেল সেটিং, এটা মূলত আপনার কালার পরিবর্তন করার জন্য, ভোকালের সুন্দর দেখানোর জন্য। এবং এটা আপনার কোনো কাজ না, এটা আপনার না করলেও চলবে। কোলন চ্যানেল, এটা কি, এটা হলো আপনার যখন আপনি একই ভোকাল শুরু থেকে কাজ করেছেন, ওই ভোকালটাই সেম টু সেম নিচে আপনি দিয়ে দেবেন কোরাসের সাথে, তাহলে কিন্তু এটা কোলন করলেই কিন্তু সেম টু সেম আপনার নিচে চলে আসবে। আশা করি বুঝতে পারছেন। এখন কথা হলো, আবারও এখানে ক্লিক করে এখানে দেখতে পারবেন এই যে অপশনটা 3 নম্বর, এটা তো মূলত আপনার সরাসরি এখান থেকে আপনি অডিও নিতে পারবেন। ইনসার্ট চ্যানেল, এখানে ক্লিক করে কিন্তু আপনার অডিওটা আবারও নতুনভাবে সিলেক্ট করে নিতে পারবেন, অথবা প্যাডের সাউন্ড কিন্তু আনতে পারবেন, ঠিক আছে। তো এখন কথা হলো, যেহেতু আমাদের এটা সরাসরি আমরা এই প্লাস অপশনে ক্লিক করেই কিন্তু সবগুলো পাচ্ছি, তাই না, এই সবগুলো পাচ্ছি, যার জন্য কিন্তু আমাদের এইটা দরকার নেই। এবং এখানে যে বিপিএমে আপনি চাইলে কিন্তু গাইতে পারেন। বিপিএম জিনিসটা আসলে আপনার অনুমান করে গাইতে হবে। যেমন এই যে একটা আমি দেখাচ্ছি এইটা, আর আপনি এই ভোকালটা যদি অফ করতে চান, তাহলে এখানে কিন্তু এই যে সোলোতে ক্লিক করলে কিন্তু এটা মানে একা, মানে এখানে 3টা 4টা আপনি দেখবেন ট্র্যাক, আপনি সোলো তো বুঝিনি, মানে আপনার সিঙ্গেল ভোকালটা আপনি এখান থেকে চালু করবেন। আপনি চাচ্ছেন 2টা ভোকাল একসাথে চালু করবেন, তাহলে এই 2টাতে ক্লিক করবেন। এই আমি এখন এটা অফ করতে যাচ্ছি, এই যে অপশন দেখতে পারতেছেন, এই এখন অফ হয়ে গেল। এখন আমরা প্লাস অপশনে ক্লিক করে রেকর্ড কিভাবে এফএল স্টুডিওতে করতে হয় সেটা আমাদের জানতে হবে। রেকর্ড করতে হলে অডিও ক্লিপে চলে যাওয়ার পর এখানে স্কিপে ক্লিক করবেন। এই যে আমাদের একটা ট্র্যাক কিন্তু চলে আসলো, এই যে দেখতে পারতেছেন রেকর্ডের ভলিউম অপশনও। এখন চাচ্ছেন আপনি সরাসরি এই সাউন্ডটা আপনি চেক করার জন্য শুনবেন, তাহলে কিন্তু এই যে ভোকাল দেখতে পারতেছেন নাড়াচাড়া করতেছে, এখানে এই যে আমাদের সরাসরি কিন্তু শোনা যাচ্ছে। আবার শোনেন, হ্যালো হ্যালো, আমি এটা অফ করে দিচ্ছি। আশা করি আপনারা ক্লিয়ার কিন্তু শুনতে পারলেন, তাই না। আমি আবারও শোনাচ্ছি আপনাদেরকে ক্লিয়ারভাবে। হ্যালো হ্যালো হ্যালো, আপনারা কিন্তু শুনতে পারলেন যে আমার সরাসরি এখন শুনতে পারতেছি এফএল স্টুডিওতে। তো আপনি যখন মাইক্রোফোন ব্যবহার করবেন তখন কিন্তু সরাসরি আপনি এখান থেকে রেকর্ড করতে পারবেন, খুব চমৎকার রেকর্ড হবে। আমি কিন্তু অফ করে দিলাম, তাই না। তো এভাবে কিন্তু আপনি চালু করতে পারবেন।
এখন কথা হলো আমাদের রেকর্ডের অপশনটা তো দেখাইছি, তাই না? এখন রেকর্ড করতে হলে কি করতে হবে? এখানে দেখতে পারতেছেন এই যে আইকন দেখতে পারতেছেন যে আমি নাড়াচাড়া করতেছি। রেকর্ড করতে হলে কিন্তু ভলিউমে একটা ক্লিক করতে হবে, রেকর্ড বাটনের ভলিউমে, ঠিক আছে? এই ভলিউমে ক্লিক না করলে কিন্তু রেকর্ড আপনার শুরু হবে না। এখন যদি আপনি এই যে দেখতে পারতেছেন উপরে একটা কালো একটা আইকন, এই আইকনে ক্লিক করলেই কিন্তু আপনার রেকর্ড শুরু হবে, ঠিক আছে? এই রেকর্ড শুরু হবে। এখন তালে কিভাবে গাবেন? ধরেন আমার বিপিএম আপনি অনুমান করে, ধরেন আমি 95 বিপিএম রেখে গেয়েছি, এটা আপনি অনুমান করে কিন্তু গাইবেন, ঠিক আছে? তো তালে তালে কিভাবে গায় আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এম এখানে ক্লিক করবেন, প্রফেশনাল যারা যারা গায় তালে, তো এম এর এখানে ক্লিক করলেই কিন্তু গজল সাথে সাথে পেলে হবে এবং একটা টিকটিক আওয়াজ আসবে। তো চলুন, যেমন আমি গাই। শয়নে স্বপনে আঁকি দুনয়নে যতনে তোমার ছবি, তোমারই প্রেমে পাগল এইখানে দিওয়ানা হলো যে কবি। এটা কিন্তু আমি তালে 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 গিয়েছি, এই যে শোনেন। আঁকি দুনয়নে যতনে তোমার ছবি, তোমারই প্রেমে পাগল। এই যে সাথে সাথে আমাদের কিন্তু এই টিকটিক আওয়াজটাও কিন্তু চলে আসছে। এটা কিন্তু আসবে না, কখন আসবে না? যখন আপনি হেডফোন থেকে রেকর্ড করবেন বা ভালো মাইক্রোফোন থেকে রেকর্ড করবেন, তখন কিন্তু এফএল স্টুডিও প্রযোজ্য আপনার রেকর্ডের জন্য। আশা করি বুঝতে পারছেন এই ব্যাপারটাও। তো এভাবে এফএল স্টুডিওতে রেকর্ড করতে হয়। এবং এখানের যে মেনু বারগুলো কিন্তু চিনেছেন আপনারা, বারবার দেখবেন চ্যানেল সেটিং থেকে কিন্তু আপনার রং পরিবর্তন করা হয়। এবং এখানে দেখতে পারতেছেন যে আমাদের কোলন চ্যানেল থেকে কিন্তু আমরা এটা কপি করতে পারবো, ডিলিট করতে পারবো। তো আমরা কিন্তু ইনসার্ট থেকে কিন্তু আমরা সরাসরি ইনসার্টে ক্লিক করলে কিন্তু অডিও ক্লিপে আমরা চলে যাব। ইনসার্ট কোনটা আপনারা কিন্তু অবশ্যই দেখেছেন এবং আপনারা কিন্তু ইংলিশ ভালো আমার থেকে পারেন, আমি কিন্তু বুঝি না। তো চেষ্টা করি যে, আশা করি ক্লিয়ার হয়ে যাবেন একটা বিগিনার মানুষ, কারণ এভাবে কেউ ভাই বুঝাবে না, আমি যেমন এই ক্লাসে বুঝাইতেছি। তো যাই হোক, এখন আমাদের আপাতত অনেক কাজগুলো শেখা হলো। এখন ভোকাল কাটাকাটি কিভাবে করবেন এটাও তো জানতে হবে। তো ভোকাল কাটাকাটির জন্য আপনার এই যে মাঝ বরাবর যে আপনি স্পেস দিচ্ছেন, তাই না? এই যে ফাঁকা খালি ঘর একটা অপশন, এখানে কিন্তু আমরা থেমে থেমে রেকর্ড করেছি। তো এখানে কাটতে হলে কিন্তু এই যে উপরে আইকন, এই যে বারবার একটু নজর দিয়ে দেখেন, চেপে ধরে রাখতে হবে আপনার হাত দিয়ে, তা না হলে কিন্তু হবে না। এখানে চেপে ধরে রাখার পর এই যে প্রথম অপশনটা আপনি ক্লিক করলে কিন্তু এটা কেটে যাবে, মানে আপনি এটা রিটার্ন মানে আপনি চাচ্ছেন এই কাজটা আপনার ভালো হয় না, আপনি পুনরায় আবার এটা কাজ করতে চাচ্ছেন, এখন পর্যন্ত কাটাকাটি করেন না, সেই জন্য আপনি এটা ব্যাগে আসবেন কিভাবে, সেই জন্য এই উপরের আইকনে ক্লিক করবেন। এখন দেখতে পারতেছেন এখানে ডুপ্লিকেট, এই যে ডুপ্লিকেট অপশন, ইনসার্ট স্পেস, এখানে ক্লিক করলেও কিন্তু হবে, ঠিক আছে? এই যে ইনসার্ট স্পেস, এখানে ক্লিক করলেও আপনার হবে এবং চাইলে কিন্তু আপনি ডিলিট করলেও হবে এবং ডিলিট স্পেস থেকেও আপনি করতে পারবেন। অনেকগুলো অপশন আছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনারে আবারও আপনাদেরকে। এখানে দেখতে পারতেছেন ইনসার্টে তো আমরা কেটেছি, ডুপ্লিকেট, এখানে কিন্তু ডুপ্লিকেট হয়ে গেল, এটা আমাদের দরকার নাই, নতুনভাবে কিন্তু আবার শুরু হলো ভোকালটা, তাই না? তো ডুপ্লিকেট আমাদের এখানে দরকার নেই। আবারও কাটতে চাচ্ছি, এখানে আমরা কয়টা দিয়ে এখানে কাটতে পারবো? ইনসার্ট থেকে আমরা কাটতে পারবো, ডিলিট থেকে আমরা কাটতে পারবো, আর কিভাবে কাটতে পারবো? এখানে প্লাস অপশন পাবে, আমি আবারও দেখাচ্ছি আপনাদের, ক্লিয়ার করে দিচ্ছি। ধরেন এই যে আপনার চেপে ধরে রাখবেন, এই যে উপর থেকে চেপে ধরে রাখবেন, কতটুকু পর্যন্ত কাটতে চাচ্ছেন। ভোকাল তো আর আপনার কাটবেন না, তাই না? ভোকাল যদি আপনি কাটেন সেক্ষেত্রে তো আপনার তাহলে তো ভোকালটা থাকবেই না। আপনি কাটবেন যতটুকু আপনি ধীরে গিয়েছেন, আপনার শ্বাস নিঃশ্বাস আছে, তাই না? তো সেই জন্য ততটুকুই কাটবেন। এখানে পাবেন প্লাস অপশন, তারপর প্লাস অপশনে ক্লিক করে এখান থেকে ডিলিট স্পেসে ক্লিক করলেও কিন্তু আবারও এখানে চেপে ধরে রাখার পর একটু ঝামেলা হবে এখানে, যেমন এটা কিন্তু কেটে গেছে। এখন এই লেয়ার অপশনে কিন্তু একটা টাচ করে ডিলিট করে দিতে পারবেন। এখন কথা হলো যে ভাই আমাদের ভোকালটা ভুলে কেটে গেছে, আমরা নতুন কাজ জানি না। ধরেন আমি এই ভোকালটা কেটে ফেললাম ভুলে, এই যে স্পেস দিয়ে ভোকালটা কেটে ফেললাম, এই ভোকালটা রিটার্ন এখন কিভাবে আনবো? রিটার্ন আনার জন্য এই লেয়ার অপশনে একটা টাচ করে এই যে রিটার্ন আমি নিয়ে এসেছি। এখন এই ভোকালের সাথে আপনি মিলিয়ে দিবেন,
আবারও কিভাবে এই সেমভাবে আপনি কাটবেন, কেটে কিন্তু আপনি এভাবে মিলিয়ে দিবেন। আপনি কম বেশি এই যে আপনার ফিল্টার থেকেও হাত নাড়িয়ে চাড়িয়ে কিন্তু করতে পারবেন। এই যে লেয়ার অপশনে একটা টাচ করবেন, সরি আমরা কোথায় গেলাম, এটা কেটে দিচ্ছি। এই যে আপনি আবারও এটা মিশিয়ে দিবেন। এভাবে কিন্তু একটা ভোকাল প্রফেশনালভাবে করতে পারবেন। যে আমি মিলিয়ে দিচ্ছি আবারও। এখন চাচ্ছেন আপনি এটা সম্পূর্ণভাবে আপনি এটা মিশিয়ে দিবেন, তাহলে কিন্তু কেটে কেটে আসবে না। তো সেই জন্য কি করতে হবে, এই ভোকালের সাথে এইভাবে টান দিয়ে ধরে, এই যে উপর থেকে কিন্তু আপনার শাটারটা টান দিয়ে এভাবে আনতে হবে। আনার পর কিন্তু আমি দেখাচ্ছি, এটা কিন্তু চলে আসছে। এই যে এখানে দেখবেন একটা এই যে গোল আইকন, আপনি দেখতে পারতেছেন কিনা জানি না, এই যে গোল আইকন, তাহলে ভাববেন আপনার ফুল এটা মার্ক হয়ে গেছে। তো আপনাদের ফুল কপি হয়ে গেছে। তো এখন এই ভোকালটা আমরা এইভাবে টেনে আনবো। এখন যদি এইটা মার্ক না হয়, তাহলে যদি আমরা এইভাবে টানি, তাহলে কিন্তু দেখছেন এই সাতের ভোকালগুলো কিন্তু আসতেছে না, তাহলে কিন্তু আমাদের হবে না, তাই না? তো এই ভোকালটা আমাদের মার্ক করার জন্য কি করতে হবে বন্ধুরা, অবশ্যই কিন্তু মন দিয়ে দেখতে হবে। তো সেই জন্য আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, এই যে ভোকালটা আমাদের অবশ্যই 2 হাত দিয়ে টান দিলে কিন্তু ভোকাল আপনাদের স্পেসটা বড় হবে, এবং আপনি কম চাচ্ছেন তাহলে এইভাবে 2 হাত দিয়ে টান দিলে কিন্তু ছোট হয়ে যাবে FL স্টুডিওর এই যে ভোকাল। এখন ভোকালটা এই বড় হলে এই যে 2 হাত, আপনি একটু ফলো করে দেখেন, আমার এখানে কিন্তু ইরোর দেখা মানে এই যে অপশনটা কিন্তু আছে, এই যে, ঠিক আছে। তো এখন চাচ্ছি আমি এই যে এটা আমি মিলিয়ে নিচ্ছি। এখন এই যে মুভ করে আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে, যেহেতু এটা পার্সোনালভাবে আমি দেখাচ্ছি, ভিডিও লং হলেও কোনো সমস্যা নেই, কারণ আপনারা যাতে কাজগুলো শিখতে পারেন। এই যে দেখতে পারতেছেন একটা আইকন, তাই না? তাহলে কিন্তু আমাদের এখন ভাববো এই যে গোল একটা আকারের মতো আসলো, তাহলে আমরা কি ভাববো যে আমাদের এইটা অল কপি হয়ে গেল। এখন আপনি এই যে অল কপি হয়ে গেল, এইটা আপনি এইখানে ভোকালের সাথে মিশিয়ে দিবেন। তাহলে আমাদের কি হলো, আমরা কিন্তু এই কাজগুলো শিখে ফেললাম। গ্রাফিক ইকিউ আমাদের 5ম ক্লাসে কিন্তু থাকবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।